চাচা, এই বাড়ি নিয়ে মানুষের এত ভয় কেন কাজ করে? গল্পটা বলেন আমাকে। একটা পুরনো ভাঙাচোরা বাড়ি। সবাই যেটাকে বলতো ভূতুড়ে বাড়ি। দিনের বেলাতেও কেউ ওই বাড়ির পাশ দিয়ে যেত না, কারণ সবাই বলতো ওখানে রাত হলেই কিছু একটা নড়ে ওঠে। একদিন শহর থেকে আসা এক যুবক, নাম সুমন, এসব কথা বিশ্বাস করত না। সে বলল, আমি আজ রাতেই ওই বাড়িতে একটা গ্রামের নাম ছিল কালীগঞ্জ। গ্রামের এক কোনায় দাঁড়িয়ে ছিল একটা পুরনো ভাঙাচোরা বাড়ি। সবাই যেটাকে বলতো ভূতুড়ে বাড়ি। দিনের বেলাতেও কেউ ওই বাড়ির পাশ দিয়ে যেত না, কারণ সবাই বলতো ওখানে রাত হলেই কিছু একটা নড়ে ওঠে। একদিন শহর থেকে আসা এক যুবক, নাম সুমন, এসব কথা বিশ্বাস করত না। সে বলল, আমি আজ রাতেই ওই বাড়িতে বলল, আমি আজ রাতেই ওই বাড়িতে থাকবো, দেখি কি হয়। গ্রামের লোকজন তাকে অনেক বোঝালো, ওখানে যেও না, যারা গেছে তারা আর আগের মতো ফিরে আসে না। কিন্তু সুমন শোনেনি। রাত 12টার দিকে সে একটা টর্চ নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। দরজা ঠেলে খোলার সাথে সাথে কি করে শব্দ হলো। ভেতরে ধুলা, ভাঙা আসবাব আর দেয়ালে পুরনো দাগ। হঠাৎ সে শুনতে পেল উপরে কারো পায়ের শব্দ, ধুপ ধুপ ধুপ। সে ভাবল হয়তো ইঁদুর বা বাতাস, কিন্তু শব্দটা ধীরে ধীরে তার দিকে নামতে লাগলো। সুমন টর্চটা উপরের সিঁড়ির দিকে ফেলতেই দেখল সাদা কাপড়ে মোড়া একটা ছায়া দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো লাল হয়ে জ্বলছে আর ধীরে ধীরে নিচে নামছে। সুমনের গলা শুকিয়ে গেল। সে দৌড়াতে গেল, কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। থাম করে শব্দ হলো। অন্ধকারের মধ্যে সেই ছায়াটা